বলো এবার। আমরা যাচ্ছি এখন রণথম্বরে। আমরা সবাই মধুপুর ডিস্ট্রিক্টে ছিলাম, জেলা শহরে ছিলাম। এখান থেকে আমরা রণথম্বর যাচ্ছি। সেখানে আমরা রণথম্বর ন্যাশনাল পার্ক দেখবো। ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে গেছে আর ও ঢুকে গেছে। ও হ্যাঁ, দুর্গটা তো রণথম্বর ন্যাশনাল পার্কের মধ্যেই। ঢুকে গেছো। হ্যাঁ, এবার এখন সকাল 7:15। একদম ফার্স্ট সকালে আমরা বাড়ি গিয়েছি। আবহাওয়া খুবই ভালো, তাই না স্যার? এই সকালে আবহাওয়া খুবই ভালো। দুদিকে সূর্য জঙ্গল। এটি একটি টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে বাঘের সংখ্যা কত? কোনো ইয়ে আছে এখন বাঘের সংখ্যা কত এখানে? সেটা তো আমি অর্থনে বলবো। আচ্ছা, তো এটা ভারতবর্ষের মধ্যে হ্যাঁ, বাঘ এখানে যারা সাফারি করে 80% মানুষ বাঘ দেখতে পায়। ধরুন গিরে যেরকম সিংহ দেখতে পায়, সিংহ পাওয়া যায়। আর ভারতবর্ষের মধ্যে 80% লোক এখানে বাঘ দেখে। গিরে যখন সিংহ পাওয়া যাবে, হ্যাঁ, আর রাজস্থানের রণথম্বরের সেই বাড়ির মধ্যে ঢুকে যায় সেই সিংহ, সেই যেটা গিরে হয় আর কি। এই যে সাফারি হচ্ছে, এটা সাফারি জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই সাফারির জন্য বাড়ি গিয়েছিল। ওদের জন্য ওদের আলাদা, ওরা আলাদা করে করেছে। এ ভালো লাগবে না বাবা, দেখতে হবে। বাঘ যদি কপালে থাকে ওরা যাচ্ছে, ওরা ভিতরে মহিমান্বিত বাঘ হলো এই রিজার্ভ পার্কের প্রধান এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত স্তন্যপায়ী প্রাণী, যেটি এই অঞ্চলের শীর্ষ শিকারী রণথম্বর বনের খাদ্য শৃঙ্খলের প্রথমে আসে। যদিও বাঘ একটি নিশাচর এবং নির্জন শিকারী এবং চুরি শিকারের দক্ষতায় একজন মাস্টার হিসেবে পরিচিত, কিন্তু রণথম্বর পার্কের বাঘেরা প্রকৃতিতে প্রতিদিনকার, যে কারণে তারা দিনের বেলায় সহজে দেখা যায়, যা এটিকে বাঘের দ্বারা সর্বাধিক নিদর্শন করা সংরক্ষিত বনগুলির মধ্যে একটি করে তুলেছে। মানে বুঝতে পারছো? সেটা হচ্ছে যে বাঘ দেখার ক্ষেত্রে রণথম্বর একদম মানে পারফেক্ট। মানে যে কোনো রিজার্ভ ফরেস্ট ভারতবর্ষে নেই যেটাতে বাঘ সবচেয়ে দেখা যায়। বলো না প্রায় 80% লোকই বাঘ দেখতে পায়। মানে বাঘের দেখা মেলা এখানে খুবই স্বাভাবিক। ওই কারণে এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রকৃতি প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। সেটা বললাম প্রথম। রণথম্বর রিজার্ভ পার্কের আমরা রিজার্ভ পার্কের ভিতরে আছি। রিজার্ভ পার্কের অন্যান্য বড় বিড়াল, বাঘ ছাড়াও রণথম্বর রিজার্ভ পার্কের অন্যান্য বড় বিড়ালগুলি হলো বড় অন্যান্য জন্তুগুলি হলো চিতাবাঘ, বিড়াল, মরুভূমির বিড়াল, কারাকাল আর কি, মাছ ধরার বিড়াল, মেছো বিড়াল। যা পার্কটি এত বড় যে সব প্রাণীরা এরা এখানে আনন্দে বাস করে। স্লথ বিয়ার, শিয়াল, ঘোড়াকাটা হায়না, মরুভূমির শিয়াল, পাম সিলেট, কুমির, সাধারণ মঙ্গুস, অজগর, আরো অনেকের মতো বিরাট প্রাণীর খাদ্যাশ্রয় এই জঙ্গলে আছে। এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আরো কয়েকটি প্রাণী হল ডাকযুক্ত হরিণ, মানে চিতল হরিণ। ওইটাতে চিতল হরিণও আছে। আচ্ছা, আমাদের এই গাড়ি কি সাফারি করতে দেবে? না,
সাফারি গাড়ি গেছে আছে তো সামনে। হুম সাফারি করতে যাবে শীতল হরিণ পাওয়া যায় এবং সম্বর হরিণ ভারতীয় গজেল চিংড়া সম্বর হরিণও আছে ব্লুবুল মানে নীল গাই এটা ব্লুবুল ও আছে মানে নীল গাইও আছে এই রিজার্ভ ফরেস্টে কিছুটা পজ করে রাখো কত কিলোমিটার দেখাচ্ছে এখন 6 কিলোমিটার 6 কিলোমিটার আগে জঙ্গলগুলো আসো মূল গেট গাড়ি আমি দাদা ওটা তো এই সামনে দেখছি মানে এই ফোরের এর ভেতরে আর কি বলছে 1226 সালে ইলতুৎমিশ রণথম্বর দখল কিন্তু জওয়ানরা আবার 1226 সালে তা In 300 meters, slide right onto Sherpur Mort. হ্যাঁ সুবোধ শুকর না না এগুলো পাশে ও এখানে কি পার্কিং এখানে Take the next right onto Sherpur Mort. না না আমার রামে ঢুকতে হবে এখন থেকে হোটেল পাশাপাশি রাখতে ডান দিকে ঢুকতে হবে কোন দিক দিয়ে আছে ডান দিকে পালঘাট বেলঘাট এখানে এই দেখাচ্ছে চলো এই তো গেট এসে গিয়েছে Continue for 5 গেটের ভেতরে ঢুকে যাবে গেটের ভেতরে ঢুকে যাবে জিজ্ঞাসা দেখি একটু টুক করে গিয়ে জল নিয়ে ওখানে কি লেখা আছে দেখে নাও তাই ঢুকতে দেবে কিনা জেনে নিতে হবে কি করতে হবে পারমিশন এখানে সাফারি কি পারমিশন কি আছে দাও শোনো দাও 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 রাখো এটা পজ করে আমি তুলছি রাখো পজ করো তো ধর কি করেছিস এটা তো ফটো তোলে না কোথায় এখানে এটা ফটো দাঁড়াও গাড়ি এমনি চলে যাবে দাঁড়াও দাঁড়া তোরা চলে এসো বাবা এখন রণডগর টাইগার রিজার্ভ ট্যুরিজম জোন ম্যাপ ট্যুরিজম জোন লেজেন্ড জোন 1 জোন 1 হচ্ছে রেলওয়ে লাইন বাফার সিটিআইস কেল্লা দেবী রিভিনিউ ল্যান্ড রিভার্স বুলুটা হচ্ছে রিভার্স আর যোগী মহল সিংহদ্বার হচ্ছে 2 নম্বরে তাই তো সিংহদ্বার 2 নম্বরে আচ্ছা প্রচুর টুরিস্ট এসছে রণথম্বর টাইগার রিজার্ভ রণথম্বর টাইগার রিজার্ভ বেরো 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 এই যে এই হচ্ছে দর্শন বুঝতে পারছো এটা কিন্তু নট এডিটিং ফটো দেখো আরে দেখো এবার দাঁড়া দাঁড়া সামনে দাঁড়া এই যে ফরেনাররা যাচ্ছে দেখো
দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই রাস্তায় তো বাঘ দেখা যায় না। আমরা জঙ্গলে প্রবেশ করে গিয়েছি, জাস্ট গেট থেকে ভিতরে ঢুকলাম। তবে তো রাস্তায় থেকে বাঘ বেশি আসে না। কি? এইখানে তো বাঘ বেশি আসে না। ভেতরে তো নিয়ে যাবে। হ্যাঁ, ভিতরে দিয়ে। এখানে ওই যে এই রিজার্ভ ফরেস্টের ভিতরেই গাড়ি কি নিয়েছে, কি গাড়ির কি নিল? গাড়ির নাম্বার নিল, হ্যাঁ, অনারের নাম, আচ্ছা কতজন লোক আছি, আচ্ছা। আর গাড়ির কি নাম, গাড়ির কি মডেলের গাড়ি। কি মডেলের গাড়ি আর কি। আর কিছু না, ওইটাই না, করো, না, না। কষ্ট। এটা না তুলে ঠিক অনুমান ভালো কিরম লাগবে। বোঝা ধরো, ঠিক আছে। ধরো ধরে রাখো, ফাইন করে ধরে রাখো, বেশি নাড়াবো না কিন্তু। হ্যাঁ আঙুল দেখা যায় বন্ধ বন্ধ বেরিয়ে। আরে দেখা যাবে তাই কিছু বাধা দূর তোলো, বাধা দূর তোলো, বাধা দূর তোলো। ডাই 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 এই গাছটা দেখো। অনুমান কত বছর আছে। অত নাড়িয়ে না, ঠিক হবে। আচ্ছা, চলো। আরে রাস্তা তো বাজে, কি কানা? রাস্তা তো খারাপ না। রাস্তা খারাপ, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। ভোট দেখে একটু ভিডিও করেই জান্নাতে চেক। তাহলে আমরা আছি এখন রণথম্বর ন্যাশনাল পার্কের মধ্যে। রিজার্ভের ভিতরে। রণথম্বর জাতীয় উদ্যান, রণথম্বর জাতীয় উদ্যান, জাতীয় ব্যাঘ্র প্রকল্পের ভিতরে। কি সুন্দর জঙ্গলটা দেখো, একটু ভালোভাবে তোলো, একটু হ্যাঁ এরকম দেখে ধরে রাখো, ব্যাস দেখো জঙ্গলটা দেখো। হ্যাঁ, না বাঘ দেখতে হবে না, বাঘ কেউ না দেখানো ভালো। বাঘ দেখানো থাকে ওরা গাড়ি থেকে উঠে। হ্যাঁ জানি। তাহলে বাঘ তোমার দেখতে হবে। চল আগে চল, সাফারি কত নেয় শুনে দেখি। না ওই সাফারির জন্য এই গাড়ি সামনে ধরে। এই সাফারি 3-4 ঘন্টার সাফারি মিনিমাম, প্রত্যেকটা সাফারি। আজ সে যাই দেখ তোর দেখি। আমরা যাচ্ছি রণথম্বর ফোর্টের উদ্দেশ্যে। রণথম্বর ফোর্টের ভিডিওটা পজ করো। ভিডিওটা এত লেভেল সুন্দর ভিডিওটা হতো না, পাহাড়টা সেটা পাহাড়টা একটু তোলো, ব্যাস সুন্দর, গুড ক্লাস। রণথম্বর জাতীয় উদ্যান, আরাবল্লী পর্বতের রেঞ্জে আমরা আছি। চলো চলো নামো, হ্যাঁ আরাবল্লী রেঞ্জে। এই যে বললাম না, যা এইটা দেখে মন ভরে যাবে। এই তো রাতে সন্ধ্যেবেলা হলে কেন মানুষ ঢাকা হ্যাঁ জঙ্গল ভর্তি একদম। এমনি ভয় লেগে যাবে। বাবা সন্ধ্যাবেলা না ঢোকায়, অত লোক আছে ফরেস্ট ইয়ে করার জন্য। টোটালটাই তো ওনার গভর্নমেন্টের বলো, পুরোটাই এখন হ্যাঁ গভর্নমেন্টের ফরেস্ট, গভর্নমেন্টের। ব্যক্তিগত ফরেস্ট কারো থাকে। এখানে আমাদের প্যাসেঞ্জার গাড়িও যাচ্ছে, তাই বলছি। মানে ট্রেকার গেল। আমি একটা কথা বলি, ন্যাশনাল পার্ক এর হচ্ছে মানে অ্যাকচুয়ালি 3টে কোর এলাকা নয়, মানে 3টে অঞ্চল আর কি হয়। একটা কোর, একটা বাফার, আর বাফারের একটা বাইরে থাকে। তো বাফারের অঞ্চলে যারা থাকে নদী নদী সেইটা এই যে এইটা আচ্ছা আচ্ছা, এটা ইউটিউবে দেখি, এটা তো সাইটে আছে। মানে গাড়ি ইয়ে হচ্ছে না, নড়ছে। হ্যাঁ চলো, ওটা এটা দেখো, ঘোড়াটা চলো। ধরা তুলে এসেছে। এখানে কি একটু দাঁড়াতে হবে, সামনে দাঁড় করে দাও। হ্যাঁ সামনে দাঁড় করে দাও। রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। জল যাচ্ছে। সামনে দাঁড় করে দাও। বাবা খুবই রিস্ক, এখানে দাঁড় করে ও দাও। ডাক্তার এখানে তারপরে জল আছে নিচে। আরে বাবা হ্যাঁ, এখানে তো ফটোটা উঠবে, চলো সামনে চলো। চলো চলো, দেখে দেখো। হ্যাঁ নদীতে বাবা তো আর তুমি নাও না ঠিক না, ওই নামিস গাড়ি আসছে পরপর। দেখেছি কাল
ফোনটা আমি ওরা পাগল গেটটা আটকে দাও। পাগল মারা ঠিক আছে না আমরা রণথম্বর ন্যাশনাল রিজার্ভের ভিতরে আছি, টাইগার রিজার্ভের ভিতরে আছি। এখানে ভয়ঙ্কর ব্যাপার, এখানে বাঘ বেরিয়েছে, অর্থাৎ এখানে থাকতে দেবে না। তো ভিডিওটা করে দেখাচ্ছি জায়গাটা। এটা রণথম্বর ঢোকার মুখের যে গেট, এটা হচ্ছে রণথম্বরের নদী, সাইডে সুন্দর পাহাড়, দেখুন জায়গাটা কি সুন্দর। বাবু এসো। তো যখন আমি বেরোবো তখন তো এটা তো ক্যামেরার করছি তো নাকি, তাহলে তো ফটোটা তুলতে হবে, সেটা তো বোঝো। তুলেছি। হ্যাঁ, গাড়ির সামনে দাঁড়া, ওটা তুলে দিই। তুলেছি গাড়ির সামনে। পজ করে নি, পজ করে নি। কোথায় খাটের তো না না, না, সুন্দরবন অবশ্যই সুন্দরবন তো national। সুন্দরবন তো ওটা সুন্দরবনই, ওটা তো মেন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্মস্থান। সামনেটা ধরে রাখো, ধরে রাখো, সামনেটা ধরে রাখো, পুরো ফোর্ট পর্যন্ত রাখবো। ওই এক হাতে ধরে রাখছো। পাহাড় থেকে জল নামছে। অসাধারণ অসাধারণ, লোকে এমনি আছে। সাইড গুলো তুলে তো কাকড়া বাবা বুঝলেন কাকড়া লাল কাকড়া ওই দেখো হনুমান। না না, ওই খাওয়ার সময় হনুমান যাচ্ছে না? পাঁচতলা আছে। হ্যাঁ, এই যে আর কিছু হবে না ওই যে ওরে ওই এ বাবা, এখানে ক্রোকোডাইল আছে। ওই জলের মধ্যে ক্রোকোডাইল আছে। ওই দেখো, দাঁড়াবো। ক্রোকোডাইল বিয়ারা ক্রোকোডাইল থেকে সাবধান, ক্রোকোডাইল থেকে সাবধান, এখানে ক্রোকোডাইল আছে। চলো, ক্রোকোডাইল মানে কি কুমির কুমির, বটটা চলো। এই দেখো, এরা গিয়েছিল না, এরা ফিরে আসে। এরা ঘোড়াটা ঘোরা নয় ওর মধ্যে। এই যে, এই যে। বাউ তা বলতে আমাদের- 3-4 ঘন্টা আরে পাগল, আমাদের নিজস্ব গাড়ি আছে, আমরা কেন যাইতে পারবো? জমে ওদিকে ঠিক আছে আর পাঁচ মিনিট সাফারির গাড়িটা তো এখানে দেখাচ্ছে না, আমাদের কি সাফারি করতে দেবে না? সামনে সে হোটেল ওখানে এর পয়েন্ট থেকে ওখানটা ভাড়া করতে হবে। এখানে বাঘ দেখলে তাহলে চুপ করো। তুমি চুপ করো, বাঘ দেখলেই তো মজা। কিছু বলো, এই বাঘ এটা বন্ধ করো। কোন জায়গাটা তুলতে হবে সেটা তো বলো। পাহাড়ের উপরে দেখি বাঘ দেখতে পারবো না। বাঘ আমার না দেখলে ভালো বাবা। হামলা করে যায় বাঘ। আমাদের একটু ভিডিওটা তোলো। ডু নট ফুড অ্যানিমাল, কোনো পশুকে খাবার দেবে না। ডোন্ট ফিড। অনেক ফরেস্ট ঘুরেছি, কিন্তু এত সুন্দর সত্যি ফরেস্ট আসে বলো। হুম, হুম? হ্যাঁ, অনেক ফরেস্ট সত্যি একটা গাছ অংশের ফরেস্ট। এই জায়গাটা শুধু আমার জন্যই ঘোরা, কারণ এই জায়গাটা শুধু আমার জন্য, তোদের জন্য না। তোদের জন্য হতো যদি তোদের সাফারি করতে পারতিস নাকি। পজ করে দাও।
শুধু জিপিএস মেরে রেখেছে তাই আছে। জঙ্গল। জিপিএসটা আগের থেকে লোডিং হয়ে রয়েছিল। মাঝে মাঝে দেখা যায় এখানে। তবে তো না বাবা, এখানে বাঘ মাঝে মাঝে দেখা যায়। গাড়িতে একটা করলেন তো বা এখানে আসে না তো। এটি হচ্ছে সেই রিজার্ভ ফরেস্ট যেখানে সব থেকে বাঘ মানুষ দেখতে পায়। ওটা কি কালো কালো হরিণ? এই হলুদ। ভাল্লুক। সাবধান মানে সাবধানে কি লিখেছে? ভাল্লুক আছে। এরকম ভালো নদীগুলো কি সুন্দর করে গেছে। বাঘ আছে এই জায়গায়। এই রিজার্ভ ফরেস্টে একটা গা ছমছমে ব্যাপার আছে, তাই না? হুম, অন্য ফরেস্টে আমরা গিয়েছি কিন্তু তো এতটা এই রকম ভালো লাগেনি। এরকম এত পুরানো গাছ, সব হাজার বছরের গাছ এই পাশের। সত্যি এত গাছ আর জায়গাটা গাছ হচ্ছে হ্যাঁ, ভৌতিক ব্যাপারের মতো। শ্বাস নেওয়া ভালো হচ্ছে। তুমি কিছু বলো? এই যে এই গাছটা কত পুরানো। কত তারা বাইকে যেতে এখানে হাজার বছর আগে কেল্লা হয়েছে। হ্যাঁ, রাজারা এই কেল্লাতে এই নভেম্বর ফোর্টে ওটা কি করেছিল এ করার জন্য পুলিশের ও ওই কি দিকে লিখেছে? বাবা বাবা জঙ্গল সাফারি মনে হয় এখানে। এটা জঙ্গল সফরে এটা জঙ্গল সফর রাস্তা, মনে হয় এটা আমাদের কিল্লার রাস্তা, কিল্লার রাস্তা এটা। জানি ওরা ওই জঙ্গলে ঢুকে হনুমান। মাটি উঠে বের করে গেছে। অনেক ফরেস্ট দেখেছে। এই যে হনুমান নিয়ে আছে। অত নাড়িয়ে নিয়ে ধরে রাখে আমি থাকতো। কুড়ি একটা তার কিন্তু ময়ূরটা দেখে খুব ভালো লেগেছে, তাই না? দেখো হ্যাঁ ক্যামেরা কতটা আসছে জানি না, তুই দেখো হ্যাঁ ভালো হ্যাঁ, করে। ক্যামেরা কতটা আসছে না হয়তো, কিন্তু মনে যা দেখছি হুম, দেখো, দেখো, দেখো। অন্য অনেক ফরেস্ট থেকে সত্যি করে আমাদের 4-5টা। এই যে ওই ময়ূর। এই যে ময়ূর। দাঁড়া 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 দেখো, 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 দেখো। এক মিনিট টোটো দাও বাবা। এক মিনিট বাবুদা। লোকজনের গাড়ি আছে। ময়ূরটা দাঁড়াও। ওরে ভগবান, ময়ূরটা তুলেছি আমি, খুব কষ্ট করে ময়ূরটা নিয়েছি। ধরো, দেখেছিস ছোটন, দেখেছিস? হ্যাঁ, তো দেখবো না বলে। ধরো। আমি ওই শুনছি ভালো দেখি মজা পেয়ে গেছে মানুষ। ধরো, ধরো। সেকেন্ড পার্ট ভিডিও করো, এরকম থাক।